তারাও আরেকটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছেন। এবং দিস টু এক্সট্রিমস কোইনসাইড। আমরা দুটো চরম পন্থাকে আবারও এক বিন্দুতে মিলতে দেখেছি। একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি, মানে বলতে পারা যায় যে সরকারের পতন হচ্ছে, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি। খুব দ্রুতই আরেকটা ফ্যাসিস্টবাদী শক্তি এমার্জ করতে চাইছে, এবং যে কোনো ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে যে সে আগে প্রথমত এই যে মব ভায়োলেন্সের কথা বলছি, সে একটা গোষ্ঠী তৈরি করে, তার মূল ফেসটা সামনে আসে না, তার নিজের কতগুলো গোষ্ঠী তৈরি করে, মনে হয় যেন জনতা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং তারা জবরদস্তি তৈরি করে তাদের নিজেদের আইডিওলজি কিংবা তার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে চায়, এবং তারপরে ধীরে ধীরে তার রাজনৈতিক শক্তিটা আবির্ভূত হয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ফ্যাসিবাদের পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব। জুলাই গণ অভ্যুত্থানের পরিষ্কার রাজনৈতিক এবং তার সমস্ত মানে লক্ষ্য, যেটা সর্বান্তকরণে প্রকাশিত হয়েছে শহীদের রক্তের মধ্য দিয়ে, সমস্ত আহত যোদ্ধাদের মধ্য দিয়ে, সমস্ত অংশগ্রহণকারীর মধ্য দিয়ে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সেটাই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সেটাই দেশের সর্বক্ষেত্রে প্রকাশিত হবে।